সুপারস্টার জিতের অভিমান মুভি বাংলাদেশে চলছে। এটা হচ্ছে জিতের মুভি অভিমান। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। সাথে আছে আমি আরিফুল ইসলাম। আবারও নিয়ে হাজির হলাম একটি নতুন ভিডিও নিয়ে। আশা করি শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে। চ্যানেল যারা নতুন হয়ে আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। অভিমান মুভি সুপারস্টার জিদ্দার অন্যতম একটি মুভি ছিল, সেটা হচ্ছে একটা ফ্যামিলি অ্যাকশন মুভি অভিমান। এই মুভিটি কিন্তু পরিচালনায় থেকেছেন রাজ চক্রবর্তী এবং তিনি পরিচালনায় করেছেন। অভিমান মুভি কিন্তু আমাদের বাংলাদেশে কিন্তু চলছে, এখন চলছে। তবে বাংলাদেশে কিন্তু একটি বিখ্যাত হলে কিন্তু এই অভিমান মুভি চালাচ্ছে এবং অভিমান মুভি সে হলে কিন্তু দর্শকরা কিন্তু ভিড় করছে। সুপারস্টার জিৎ বলে এটা সম্ভব হয়েছে, সুপারস্টার জিতের এই অভিমান মুভি বলে সম্ভব হয়েছে। সুপারস্টার জিতের অভিমান মুভি গেছে থেকে শুক্রবার থেকে কিন্তু চালানো হয়েছে এবং সামনে যে শুক্রবার আছে সেই শুক্রবার কিন্তু এই অভিমান চালাবে হলে। তো এটা কিন্তু কিছু আপডেট আমরা পেয়েছি এবং কিছু সোশ্যাল মিডিয়াতে দেখেছি, তোমরাও দেখেছো হয়তো। সুভাষটা জিদ্দার এই অভিমান কিন্তু অভিনয় করেছেন টলিউড বস সুভাষটা জিৎ এবং শুভশ্রী গাঙ্গুলি। এই অভিনেত্রী কিন্তু সুভাষটা জিদ্দার সাথে মানিয়ে নিয়েছেন এবং শান্তিকা ব্যানার্জি তিনি কিন্তু সুভাষটা জিদ্দার বিপরীতে অভিনয় করেছেন। তবে এটাতে কিন্তু একটা ফ্যামিলি অ্যাকশন কম ছিল না, এটা রিমেক হলেও কিন্তু এটা ভালো একটা মুভি এবং ভালো একটা আশাই ছিল যে বিজনেস করবে। তো এটা কিন্তু এরকম ভালোভাবে কিন্তু বিজনেস করতে সক্ষম হয়নি। হলে মোটামুটি ভালো চললেও দর্শকরা ভালো দেখলো কিন্তু এটা সুপার ডুপার হিট দিতে পারেনি, ব্যর্থ হয়েছে। তো সুপারস্টার জিতের কিছু কিছু মুভি আমরা দেখি এত মায়া লাগে এবং এত রেসপন্স পাই, সেই মুভি যদি সুপার ডুপার হিট না হয় তাও কিন্তু দর্শকরা ভালোবাসা দিয়ে কিন্তু সুপার ডুপার হিট দিয়ে দেয়। তো সুপারস্টার জিতের এই পুরো অভিমান মুভি কিন্তু পুরো রিলিজ দিয়েছিল ভারতবর্ষে এবং পুরো ইন্ডিয়াতে কিন্তু সব জায়গাতে কিন্তু রিলিজ দিয়েছিলেন এই মুভিটি। তো এই মুভিটি কিন্তু গানগুলো কিন্তু জনপ্রিয়তা ছিল, সুপারস্টার জিতার স্টাইল এবং পুরো ডায়লগ সব কিন্তু ফাটিয়ে দিয়েছিল। এই গানও কিন্তু সুপার ডুপার হিট ছিল। দর্শকরা কিন্তু গানগুলো খুব ভালো, প্রমোশনের ক্ষেত্রে কিন্তু খুব ভালো সাপোর্ট করেছে। শানের গলায়, শ্রেয়া ঘোষালের গলায় তো দুর্দান্ত কিন্তু গানগুলো ছিল, তো পুরো ফাটিয়ে দিয়েছে। তো বাংলাদেশে কিন্তু এই অভিমান মুভি চালাচ্ছে বাংলাদেশের হলগুলোতে, যেটা কিন্তু পুরো শুক্রবার কিন্তু পুরো হল কিন্তু ফাঁকা যায়নি, সব কিন্তু ভিড় ছিল এবং সব কিন্তু পুরো ফাটিয়ে দিয়েছে সুপারস্টার জিদ্দার এই অভিমান মুভি, তো হাউসফুল দিয়েছে। তবে একটি জ্বালায় কিন্তু এই হলটির নামটি মনে আসছে না, তবে সেখানে কিন্তু সুপারস্টার জিদ্দাকে উপলক্ষ করে কিন্তু তারা প্রতি বছরে কিন্তু মুভি চালায়। সেখানে আমরা দেখতে পেয়েছিলাম মানুষ মুভি কিন্তু চালিয়েছে, তারা কিন্তু দেখিয়েছেন। তো অন্য কোনো মুভি চালাচ্ছে না। তো বাংলাদেশে আরেক সুপারস্টার সালমান শাহ, তার মুভি কিন্তু সেই সাথে আরেকটা হল ছিল, সেখানে কিন্তু চালিয়েছেন এবং যে হলে সুপারস্টার জিদ্দার মুভি চালানো হয়েছে সেখানে কিন্তু সালমান শাহ মুভি চালাচ্ছেন একই দিনে। তো সুপারস্টার জিদ্দার কিন্তু প্রথম দিনের শো কিন্তু প্রায় ভালোই ছিল, তো সালমান খানকে কিন্তু পিছনে ফেলে দিয়েছিল সুপারস্টার জিদ্দা। তো আমি কিন্তু আগে বলছি এখনো বলছি যে সুপারস্টার জিদ্দার এই পুরো বাংলাদেশে যদি তার মুভি রিলিজ দেওয়া হয় তাহলে সেই সব মুভি কিন্তু সুপার ডুপার হিট হবে। বাংলাদেশে অনায়াসে কিন্তু ব্লকবাস্টার করেছে আর কি তার ভক্তরা। বাংলাদেশে যখন বাদশা তার ডন মুভি আমরা দেখেছি রিলিজ দিয়েছিল, দর্শকরা কিরকম যে ক্রেজ দেখিয়েছেন, দর্শকরা কিরকম ভালোবাসা দিয়ে সেই মুভিটা হলে দেখতে গিয়েছেন, এটা তোমরাও দেখতে পেয়েছিলে কি আমরাও দেখতে পেয়েছিলাম সেই মুভিটা। তো সেই বাদশা তার ডন মুভি কিন্তু সুপার ডুপার হিট হয়েছে, ভালো একটা ব্যবসা করেছেন বাবা ইয়াদব কিন্তু সেই মুভিটি পরিচালনায় করেছেন। তো সব মিলিয়ে কিন্তু অ্যাকশনও ছিল সেই বাদশা তার ডন মুভি। তো এখন অভিমান মুভি ভালো একটা মুভি ছিল, দর্শকরা ভালোবাসা দিয়েছেন এবং বাংলাদেশে দর্শকরা বুঝিয়েছেন যে জিতের মুভি বাংলাদেশে চলতে হবে এবং সুপারস্টার জিতের মুভি বাংলাদেশে রিলিজ দিতে হবে, রিলিজ দিতে চাই, এটা দর্শকরা প্রমাণ করছে। সুপারস্টার জিতের সামনে কিন্তু আর কোনো সুপারস্টার বার্তা পাবে না। বাংলাদেশে তার একটা ভালো একটা মুভি রিলিজ হোক, বাংলাদেশে ভালো একটা মুভি তিনি রিলিজ দেখ, এটা আমি অনায়াসে বলতে পারি সুপার টুপার হিট হবে, ভালো একটা বিজনেস করতে পারবে। কারণ সুভাষটা জিতের ভক্তরা কিন্তু বাংলাদেশে প্রচুর এবং বাংলাদেশে এখনো সুভাষটা জিতটাকে দেখার জন্য কিন্তু শত শত ভক্তরা অপেক্ষায় করছে। আর যদি অপেক্ষায় না করতো আজ বাংলাদেশের হল মালিকরাও কিন্তু বুঝতে চায় যে সুভাষটা জিতের মূল বাংলাদেশে চললে দর্শকরা কিন্তু ভিড় করে, যা কিন্তু বাংলাদেশে বাকি সুভাষটার ক্ষেত্রে হয়ে থাকে সেটা কিন্তু আর পায় না, সুভাষটা জিতার ক্ষেত্রে কিন্তু হয়। সুভাষটা জিতের মুভি বাংলাদেশে রিলিজ দিলেই হল মালিকরা সবার আগে সুভাষটা জিতের মুভি বাংলাদেশে চালাতে চায়, কারণ তারা জানে যে সুভাষটা জিতের উপর বাংলাতে ইন্ডিয়াতে যেমন ভক্ত আছে, ফ্যান্স আছে,
বাংলাদেশে কিন্তু তার থেকে বেশি ফ্যান্স আছে এবং ভক্তরা আছে, এটা কিন্তু হল মালিকরাও জানে। তা না হলে অভিমানের মতো মুভি যেটা বাংলাদেশে এখনো চালাচ্ছে, এখনো হল মালিকরা সে মুভি চালিয়ে বেড়াচ্ছেন। তো এটাই হচ্ছে সুভাষটা জিদ্দার ভালোবাসা। আমার মনে হয় সুভাষটা জিদ্দার পাওয়া যেটি থেকে তিনি পেয়েছেন তার থেকে বেশি আর মনে হয় না তিনি বাংলা ইন্ডাস্ট্রিতে পেয়েছেন। কারণ যুগ যুগ ধরে কিন্তু তার ভক্তরা তাকে অনেক ভালোবাসা দিয়েছেন, অনেক ভালোবাসা দিয়ে ভরিয়ে দিয়েছেন। তো আমরাও এখন ভালো একটা মুভির অপেক্ষায় আছি, যেভাবে অভিমান মুভি বাংলাদেশে চালাচ্ছে। বাকি মুভিগুলো যেন বাংলাদেশের হল মালিকরা চালায় এবং বাংলাদেশে রিলিজ দিতে পারি, সেটা আমরা সবসময় চাইছি, এখনো চাইছি, যেভাবে অভিমান মুভি চালাচ্ছে। তোমরা কমেন্টে জানিয়ে দাও যে অভিমান মুভি একটি ভালো একটা অ্যাকশন ফ্যামিলি ড্রামা মুভি ছিল। সেটাতে জিৎ, শুভশ্রী গাঙ্গুলি, সান্তিকা ব্যানার্জি অভিনয় করেছে। সেটা ভালো একটা মুভি ছিল, গানগুলো সুপার টুপার হিট ছিল। তো সেই মুভি বাংলাদেশেও চালাচ্ছে এবং সামনেও চালাবেন, এটাই আমরা আশাবাদী। এবং কেমন লাগছে সুভাষটা জিদ্দা বাংলাদেশে তার মুভি চলছে এবং চালাচ্ছে হল মালিকরা, কমেন্ট করে জানিয়ে দাও। আর বাংলাদেশে সুভাষটা জিদ্দার নতুন মুভি যদি রিলিজ হয় তাহলে তুমি দেখতে যাবে কিনা কমেন্ট করে জানিয়ে দাও। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন ভিডিও নিয়ে, নতুন আপডেট নিয়ে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।